হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়েস অফ সজীব। আজকে পরিত্যক্ত খবরের পার্ট 2। যারা পার্ট 1 শুনেননি তাদের জন্য একটু রিভিউ করি। সামিন সাহেবের মেয়ের উপর 3টি শয়তান ভর করেছিল। তারা তারেক সাহেবের বন্ধু প্রশান্তকেও হত্যা করেছিল। প্রাপ্তি নামের মেয়েটির দেহ ক্রমেই রক্তশূন্য হতে লাগলো। মেয়েটি সজ্ঞানে একটি কথাই বলেছিল, কবর। সামিন সাহেবের কাজের মেয়ে ফাহিমাও বাড়ি থেকে গায়েব হওয়ার আগে তারেক সাহেবকে বলেছিল, কবর। সকল রহস্যের আড়ালে লুকিয়ে আছে কবর। তারপর স্টার্ট হচ্ছে পরিত্যক্ত কবরের পার্ট 2। তারেক সাহেব অনেক আকুল হয়ে উঠল। তিনি ভেদ করতে চাইল প্রাপ্তির সাথে ঘটা ঘটনার রহস্য। কেনই বা প্রাপ্তি কবর কবর করছে। তারেক সাহেব ভাবতে ভাবতে সেদিন রাতেই ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে পরের দিন সকালে নাস্তা করতে বসবে এমনই সময় সামিন সাহেবের টেলিফোন করলো। সামিন সাহেব বলল, তারেক সাহেব, আমার মেয়ে অনেকদিন পর মুখে খাবার নিয়েছে, স্বাভাবিকভাবেই কথা বলছে। কথাটি শুনে তারেক সাহেব দ্রুত সামিন সাহেবের বাসায় গেল। তারেক সাহেব দেখল মেয়েটি স্বাভাবিকভাবেই কথা বলছে। তারেক সাহেব দ্রুত মেয়েটির দিকে এগিয়ে গেলেন। তারেক সাহেব বলল, গত কয়েকদিন ধরে তোমার উপর দিয়ে কী গেছে তার কোনোটাই কি কিছু মনে আছে তোমার? মেয়েটি নাসূচক দৃষ্টিতে মাথা নাড়ালো। তারপর তারেক সাহেব বলল, এমন কখনো কি মনে হয়েছে যে তুমি কারো রোষানলে আছো? এমন কি মনে হয়নি যে কোনো খারাপ কিছু তোমার আশেপাশে আছে, কিন্তু তুমি দেখছো না, ধরতে পারছো না? মেয়েটি ধীরে ধীরে শয়তানের দখলে যেতে লাগলো। সে বিষয়টি তারেক সাহেব লক্ষ্য করলো। কিছু বুঝে ওঠার আগে মেয়েটি চোখ দুটি লাল হয়ে উঠল। চিৎকার করতে করতে মেয়েটি বলে উঠল, কবর, কবর। তারপর তারেক সাহেব বুঝতে পারলো সেই 3টি পিশাচ শয়তান মেয়েটির উপর ভর করেছে। তারপর তারেক সাহেব ভাবতে লাগলো, কিন্তু কোনো কুলকিনারা খুঁজে পেলেন না। প্রায় 1 সপ্তাহ পর, ঠিক 1 সপ্তাহ আগে দেখা সেই মহিলাটিকে সামিন সাহেবের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন তারেক সাহেব। সেই দিনের মতোই গেটের সামনে মাটি পড়ে থাকতে দেখলেন তিনি। তারেক সাহেব বিষয়টি জানায় সামিন সাহেবকে। সামিন সাহেব ও তারেক সাহেব ঠিক তখনই বাইরে বেরিয়ে যায় এবং তারা গোটা বাগানও খোঁজার পর কোনো কিছুই পেলেন না। তারা হতাশ হয়ে চলে আসবে এমন সময় তারেক সাহেব দেখলেন বাগানের এক পাশের ঘাসগুলো ভিজে আছে। তিনি বুঝতে পারলেন কেউ হয়তো পুকুর থেকে এইমাত্র উঠেছে। এত রাতে কে পুকুর থেকে উঠবে? তার মানে কি পুকুরের একদম কোণের ছোট জায়গা থেকে কি মাটি খোঁড়া হয়েছে? সামিন সাহেব ও তারেক সাহেব দুজনে পুকুরটি ছোট্ট একটি ভেলা দিয়ে পার করে বিপরীত পাশে গেলেন। তারা দেখল এইখানের এক জায়গায় মাটি আলগা হয়ে আছে। সামিন সাহেব এইখানের জঙ্গলগুলো হাত দিয়ে পরিষ্কার করে দেখতে পেলেন সেখানে একটি বড় গর্ত। কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করার পর তারা বুঝতে পারল যে এটা একটা কবর। তাহলে কি এইটাই সেই কবর যার কথা প্রাপ্তি বারবার বলছে? তাহলে কি এই কবরকে ঘিরেই সকল রহস্য? সামিন সাহেব আলগা করা মাটি খুঁড়ে দেখেন সেখানে একটি পুতুল পোতা আছে এবং পুতুলটির গায়ে নকশা করা ছিল কয়েকটি ভয়ঙ্কর নকশা। তারেক সাহেব পুতুলটি তুলে বুঝতে পারলেন যে পুতুলটির কারণে হয়তো সেই সব শয়তান মেয়েটির উপর ভর করেছে। তিনি সামিন সাহেবকে ঘরে যেতে বলে সে পুতুলটি নিয়ে বাড়িতে চলে গেল। রাতে তারেক সাহেব একটি বই নিয়ে বসলেন। বইটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। বইটিতে খুঁজে দেখলেন পুতুলের আঁকা ছবিটি কোনো জায়গায় আছে কিনা। তারেক সাহেব দেখলেন একটি পেজে এরকম একটি ছবি ছিল। ছবির নিচে লেখা ছিল, হিন্দু ধর্মের কিছু তান্ত্রিক এই ধরনের কাজ করে এবং কারো উপর শয়তান পিশাচ ছেড়ে দেয়। তারেক সাহেব দেখল বইয়ের নিচে লেখা আছে, পুতুলটি যদি কেউ নিজের কাছে এনে রাখে তাহলে সেসব শয়তান তার ক্ষতি করার চেষ্টা করবে। লেখাটি দেখে তারেক সাহেব ভয়ে আটকে উঠলেন। তিনি মনে করেন সেই শয়তানগুলো কি তাহলে তাকে হত্যা করবে? তার জীবন কি এইখানেই সমাপ্ত হবে? তারেক সাহেব দেখলেন নিচে রহমান চিৎকার করছে। তিনি নিচে নেমে গেলেন। নিচে নেমে দেখলেন তার সবগুলো কুকুর মৃত অবস্থায় পড়ে আছে। এমন সময় তার সামনে একটি কাক পড়ে যায় এবং কাকটি ছটফট করছে। রহমানকে তারেক সাহেব পালাতে বললেই দেখলো রহমান সেই কাকটির ঘাড়ে কামড় বসিয়ে দিল এবং তার মুখে রক্ত দেখে তারেক সাহেব ভয় পেল। তারেক সাহেব কোনো কথা না বলে পালিয়ে যাবে এমন সময় রহমান তার পা ধরে টেনে নিল। তারেক সাহেব প্রাণপণে চেষ্টা করলো, কিন্তু রোগা শরীরে তার এই চাকরের সাথে পেরে উঠল না। রহমান এমন সময় তারেক সাহেবের গলা টিপতে লাগলো। তারেক সাহেব দোয়া পড়তে লাগলো। রহমান তখনই পালাতে লাগলো।
রহমান তখন ধীরে ধীরে তার হাত দিয়ে বেয়ে বেয়ে গাছে উঠতে লাগলো। কিছুক্ষণ পর তারেক সাহেব দেখলো রহমান গাছ থেকে পড়ে গেছে। তারেক সাহেব তাকে নিয়ে ঘরে গেল। তারেক সাহেব বুঝতে পারলো এই পুতুলের কারণে তারেক সাহেব আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তারেক সাহেব কি করবে ভেবে উঠতে পারছে না। অনেকজনের অনেক কথা শুনেও তিনি কাজের কাজটি কিছুই করতে পারেননি। ওইদিকে প্রাপ্তির অবস্থা আরও খারাপের দিকে হতে লাগলো। এরকমভাবে চলতে থাকলে সেই শয়তানগুলো খুব তাড়াতাড়ি প্রাপ্তিকে মেরে ফেলবে। আসল বিষয়টা কি তা এখনও কেউ অনুধাবন করতে পারছে না। অনেক খোঁজাখুঁজির পর তারেক সাহেব ইন্ডিয়ার 7 ভাইয়ের খবর পেল যারা এই ধরনের কাজ অনেক করেছে। তারা এই পর্যন্ত কখনো এই ধরনের কাজে ব্যর্থ হয়নি। সেই 7 ভাইয়ের সাথে দেখা করলো তারেক সাহেব। তারেক সাহেব তাদেরকে সব খুলে বলল। পুতুল, কবর, মেয়েটির করুণ অবস্থা সব কিছুই বলল তারেক সাহেব। সেই 7 ভাই সামিন সাহেবের মেয়েকে সাহায্য করতে চাইল। সেই 7 ভাই গেল তারেক সাহেবের সাথে। অবাক করার মতো বিষয়, তারা যখন কথা বলতো তাদের সাথে কেউ থাকতে পারতো না। তারা এমন একজনের সাথে কথা বলতো যাকে আর অন্য কেউ দেখতে পায় না। তারা ঘর থেকে বেরিয়ে আসলো আর বলল তারা নাকি সেই কবরটি দেখতে চায় যেখানে তারেক সাহেব সেই পুতুলটি পেয়েছিলেন। তারেক সাহেব তাদেরকে সেই জায়গায় নিয়ে গেল এবং সেখানে পৌঁছে তারা সবাই সেই কবরটিকে ঘেরাও করে ফেললো। তারা 6 জন কবরটিকে খুঁড়ে বসে পড়ল এবং একজন কবরের ভিতরে প্রবেশ করলো। সেই ব্যক্তি কবর থেকে উঠে বলল, খুব খারাপ জাদু করা হয়েছে আপনার মেয়েকে। লোকটি কবর থেকে ওঠার পর তারেক সাহেব দেখলো একটা নয়, দুটা নয়, প্রায় 20টার মতো পুতুল সেই কবরে ফেলে রাখা। আগে এখানে তারেক সাহেব এতগুলো পুতুল দেখেনি। কিছুক্ষণ পর 7 ভাইয়ের মাঝে একজন বলল, এই ব্ল্যাক ম্যাজিক অনেক আগ থেকে আপনার বাড়ির উপর করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরেই এইটা সামিন সাহেবের বাড়ির উপর করা হয়েছে। কোনো কিছু আর না লুকিয়ে আমাদের বলুন, আগে কি এরকম কোনো প্রবলেম হয়নি? তারপর সামিন সাহেব বলল, আগে হ্যাঁ, আগেও আমার এক ছেলের মৃত্যু ঘটেছে। আমার মেয়ের মতো এমন কিছু তার হয়নি। আমরা ভেবেছিলাম কোনো সাধারণ প্রবলেম হবে বুঝি। সেই 7 ভাইয়ের একজন তারপর বলল, সেই শয়তানগুলোকে আজকের মাঝে আমরা ধ্বংস করে দেব। রাতে এখানে একটি যজ্ঞ হবে। তারপর সেই 7 ভাই আবার অদৃশ্য কারোর সাথে কথা বলতে লাগলো। কার সাথে তার কথা বলতো তা তারেক সাহেব বুঝে উঠতে পারলেন না। অনুযায়ী রাতে সেই 7 ভাই হাতে 7টি পুতুল নিয়ে কবরের দিকে এগিয়ে গেলেন। তারেক সাহেব, সামিন সাহেবও ছিল তাদের সাথে। কবরের সামনে যেতেই তারা একটি হাসির আওয়াজ শুনতে পেল। সেই 7 ভাই কাউকে ভয় না পেয়ে সামনে এগোতে বললেন। কবরের সামনে যেতেই তারা কবরের ভিতর থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পারল। তারা কবরের সামনে এগিয়ে যাবে এমন সময় দেখতে পেল কবরের ভিতর একজন মেয়ে বসে আছে। সেই 7 ভাই কবরটিকে ঘিরাও করে বসে সজোরে মন্ত্র পড়তে লাগলো। মেয়েটি চোখ তুলে তাকাতেই তারেক সাহেব অবাক হয়ে গেল। তারা দেখলো মেয়েটি আর কেউ নয়, মেয়েটি ছিল সামিন সাহেবের বাড়ি থেকে বের হয়ে যাওয়া সেই কাজের মহিলা ফাহিমা। ফাহিমা এইখানে তো এতদিন ছিল না, তাহলে সে এখানে কিভাবে আসলো? সামিন সাহেব ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। ফাহিমাকে ধরে 7 ভাই মন্ত্র পড়ছে। তখনই ফাহিমা এক ভাইয়ের ঘাড়ে কামড় বসিয়ে শস্য করে রক্ত খাচ্ছিল। ফাহিমার মাথায় একটি মুদ্রা চেপে রেখে তারা জানতে চাইল কেন এই পরিবারে তার আগমন, কেন মেয়েটিকে মারতে চাস? ফাহিমা কিছু বলতে চাইল না। তখন সেই 7 ভাই আবার অদৃশ্য কারোর সাথে কথা বলে জানালো, সামিন সাহেব, আপনাদের উপর জাদু করা হয়েছিল এবং সেই ফাহিমা এই জাদু করেছিল। আপনাদের চাকর ফাহিমা জানতো আপনাদের সবাইকে মেরে ফেলতে পারলে এই বিশাল সম্পত্তির আর কেউ থাকবে না। ফাহিমা পূর্বে তান্ত্রিকের কাজ করত আর এই শয়তানগুলোকে আপনাদের উপর চালান করেছিল। সেই শয়তানগুলোর মানুষের রক্ত, বিভিন্ন প্রাণের রক্ত ভক্ষণ করতে করতে তারা আর ফাহিমার কথা না শুনে ফাহিমাকেই মেরে ফেলে। তাদের এখন লক্ষ্য হচ্ছে শুধু একটা দেহ, একটা জীবন্ত শরীর। সামিন সাহেব বলল, আপনারাই আমার মেয়েকে বাঁচান। তারপর ফাহিমাকে বেঁচে তারা মন্ত্র পড়তে লাগলো। সেই 7 ভাইয়ের মাঝে একজন প্রায় মরো মরো। তখন এক আত্মচিৎকার তাদের কানে আসলো। সেই 7 ভাই বলল, তারেক সাহেব, আমাদের কথা শুনুন। তাদের মাঝে একজন বলল, আপনি উপর থেকে সামিন সাহেবের মেয়ে চুল কয়েকটা ছিঁড়ে আনুন। তারপর সেই কবরের সমস্ত পুতুল সহ চুলটিকে জ্বালিয়ে দিন এবং মাটি চাপা দিয়ে দিন। সামিন সাহেব আমাদের সাথে থাকুন। এসে যদি দেখেন আমরা কেউ বেঁচে নেই তাহলেও কাজটি করতে ভুলবেন না। তারেক সাহেব তারপর ছুটে প্রাপ্তের ঘর থেকে তার মাথার কয়েকটা চুল নিয়ে আসেন। তিনি ছুটে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। হঠাৎ কেউ যেন তার পা দুটি জড়িয়ে ধরেন। নিচে তাকিয়ে দেখেন সামিন সাহেব রক্তাক্ত হয়ে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তিনি বললেন, আমার মেয়েকে আজ থেকে আপনার দখলে রেখে গেলাম। বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারেক সাহেব সজোরে কবরের দিকে এগিয়ে যেতে লাগলেন।
তিনি দেখলেন ফাহিমা রূপী সেই শয়তান তার কাছে এগিয়ে আসছে, কিন্তু কেউ একজন যেন তাকে ধরে রেখেছে। তারেক সাহেব সব কাজ করার পর ফাহিমা একটি চিৎকার করে মিলিয়ে গেল। তারেক সাহেব দেখল সেই 7 ভাই মরে পড়ে আছে। তাদের সবার চোখ উপড়ে ফেলা হয়েছিল। কেউ একজন তারেক সাহেবের পিছনে বসে বসে কাঁদছে। তিনি দেখলেন একজন সুন্দর মেয়ের পিছনে বসে কাঁদছে। তাকে দেখে বলল, আমার 7 ভাইকে সেই 3টি পিশাচ মেরে ফেলেছে। আমি তাদের সাহায্যকারী জিন, আমার নাম কাফেলা। তারা এত শক্তিশালী আমি পেরে উঠিনি। আমি আমার মালিকদের সব উপায় বলে দিতাম। আজ থেকে আমি কি করব? তারেক সাহেব বলল, আজ থেকে আমার সাথে থেকে একসাথে শয়তান বিনাশ করব। তারেক সাহেব প্রাপ্তিকেও নিজের মেয়ের মতো নিজের বাসায় রাখেন। কাফেলার কোথায় সেই বাড়িতেই সেই 7 ভাইকে কবর দিয়েছিল। হয়তো এমনভাবে আবার ফিরে আসবে তারেক সাহেব। তখন হয়তো তিনি আজকের মতো দুর্বল থাকবে না, কারণ তখন তাকে সাহায্য করার জন্য থাকবে কাফেলা। সো এতটুকু ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়েন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনাদের কাছে যদি কোনো ভালো এবং লোমহর্ষক ঘটনা থাকে তাহলে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের জিমেল অ্যাকাউন্টে। আমাদের জিমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।